রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা মিষ্টি ভিডিও নিয়ে। তো আজকে শুধু একটুখানি ভিডিও করব, কারণ হচ্ছে এখন আমি জাস্ট গোপালকে কিভাবে চান করাবো, কিভাবে কি খেতে দেবো, কি করবো না করবো ওটুকুই শেয়ার করবো ব্যাস। আর তোমরা আমার ভিডিওটাকে অনেক সাপোর্ট দিচ্ছ এবং ভালোবাসছো, তার জন্য থ্যাংক ইউ। বাইরে একটু চেলেমেলি হচ্ছে, কিছু করার নেই, এটা সবার বাড়ির সামনেই হয়, এবার সবার বাড়িতেও হয়, তো কিছু এটা ভেবে লাভ নেই। তো চলো গোপালের ভিডিওটা স্টার্ট করা যাক, এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে। এই ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা ভিডিওটা দেখছো, ভিউজ কিন্তু আমি পাচ্ছি, কিন্তু বাট তোমরা লাইক কমেন্ট কিন্তু খুবই কম করছো। মিনিমাম 4-5 জন 6 জন লাইক পাচ্ছি আমি ব্লকে। শর্ট ভিডিওতে তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তো কেমন ব্লকে একটু ভালোবাসা দিও। তো চলো আমি স্টার্ট করা যাক। এদিকে দেখতে পাচ্ছ গোসা মশা হয়েছে, আর এখন বাজে হচ্ছে তোমার 1:30। আমি চান টান করে কাজবাজ শেষ করে আসতে একদম লেট করে ফেলেছি। তো চলো তাড়াতাড়ি করে চান টান করিয়ে দেওয়া যাক। আমি বলতে গেলে আজকে এখন আমি চান টান করাবো না, এখন আমি বলতে গেলে মানে চান করবো মানে হচ্ছে কালকে তো একদম ঢেলে চান করিয়েছিলাম। আজকে ভাবলাম একটু যেমন করে আমি মানে ওদের মুখ স্মরণ করে আমি যেভাবে চান করি সেটাই শেয়ার করবো আজকে। তো চলো করা যাক। কালকে তো একদম চান করিয়েছিলাম একদম ভালোভাবে। তো দেখতেই পাচ্ছি সকালে প্রসাদ এখানে আছে, সেটা তুলে রাখা যাক। এদিকে দেখতে পাচ্ছি কাজু কিশমিশ কিন্তু অনেকটা জমে গেছিলো। মাঝখানে একটু কাজু কিশমিশ করে কাজুগুলো নিয়ে নিয়েছিল, কিশমিশ এখন খুব বেশি হয়ে গেছে। যখন বাড়িতে কোনো ইয়ে করবে পায়েস টায়েস করবে তখন লেগে যাবে। আবার কি প্রসাদটা খাওয়া হলো, আর কাজু কিশমিশের কাজে লেগে গেলো। এবং যা দাম, আমরা মধ্যবিত্ত ভাই, কী করবো বলো তো, কিছু করার নাই। তো রেখে দিই জায়গায়। তারপর এই গামলাটা নিয়ে নিলাম, এটা আমার লাগবে না, তো যেন সাইড করে রাখলাম। এটা আমার লাগবে, তো চলো এটা আর এটা ধুয়ে নিই, আর এটা সাইড করে দিই। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি গামলাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এগুলো সাইড করে রেখে দিয়েছি। তো প্যানগুলো পরে ধুতে হবে। আর এই দিকে কিন্তু আমি গোপালের থালাটা গ্লাসটা ধুয়ে নিয়েছি, আর গোপোষণা কিন্তু এখন বসেই আছে। আজকে আমি একদম নিজের মুখে ভয়েসটা দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ জল সংকটা, আর আমি এই যে কী বলে কোষাকুষির মধ্যে, এটা কী বলে জিনিসটা জানি না। তো যাই হোক এটা নিয়ে নেওয়া, গঙ্গা জল কিন্তু আছেই। এবার আমি কি করব সেটা দেখবে তোমরা। তো গোপালের মুখটা একটু দেখে নাও, মনে মনে স্মরণ করো তোমাদের বাড়িতে যে গোপাল আছে বা রাধা গোবিন্দ আছে, তাদেরকে কিন্তু তোমরা কি প্রতিদিন চান করাতে পারবে? করাতে পারবে না। তো সেই জন্য ভাবো বেসিক্যালি শীতকালে প্রতিদিন তো চান করানো যায় না। তো তখন তোমরা কি করবে না, মনে করবে যে আমার গোপু সোনা, এই আমি তোমাদেরকে এইভাবেই চান করাচ্ছি, তুমি এই পাত্রে তুমি পদার্পণ করো, তোমার এখানে আমি স্নান করাবো। তো এখানে গোপু সোনা কিন্তু নিজের ভক্তির জোরে তোমরা এখানে কিন্তু ডেকে নেবে। তবে এখানে দেখবে আমার গোপু সোনা, আমার রাধা মা, আমার বড় গোপু সবাই কিন্তু আমার বসে আছে, কিন্তু আমার চোখের সামনে কিন্তু তারা নাই। তো এখানে বসে আছে। এবার আমি কি করব না, জলের সঙ্গে জলটা বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3জনের মুখ মনে করব, আর এবং আমি চান করাবো। তো চলো এবার করবো, দেখো নেবো বড় গপু তুমি চান করে নিও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছোট গপু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। রাধা মা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দ হিতায় চ অসহায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীশ গোপীনাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ। গোপালে কিন্তু চান হয়ে গেল, গোপাল সোনাদের কিন্তু চান করানো আমার হয়ে গেছে। এবার কি করব, এটা তো চান জল হয়ে গেল, এটা আমি মুখে নিয়ে একটু 3বার নিয়ে নিলাম। এবার এই জলটা আমি এই গিটার মধ্যে ঢেলে দিলাম। এবার জায়গাটা জিনিসটা কুচিয়ে যেমন থাকে সেমন রেখে দেবো, আর একটু জল সঙ্গে জলটা ভরে নেবো। এখানে দেখতেই পাচ্ছ গামলাগুলো কিন্তু আমি ঢুকিয়ে রেখে দিয়েছি নিজের জায়গা মতন, আর এইদিকে কিন্তু আমি জল সঙ্গে জল ভরে দিয়েছি, আর এদিকে সব কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। এবার আমি কি করব না, গোপালের প্যান্টগুলো এখানে দেখতে পাচ্ছ বাসি 3টে প্যান্ট আছে, সেই প্যান্ট 3টে আমি ধুয়ে দিয়ে ভালো করে দিয়ে মেলে দেবো। এদিকে দেখতেই পাচ্ছ গোপালের প্যান্টটা কিন্তু আমি এখানে ধুয়ে ভালো করে মেলে দিয়েছি। তো এইদিকে কাজটা হয়ে গেছে। এবার গোপালকে আমি ভোগ দেব। তো এখন দেবো তো চিড়ে বাতাসা। তো কালকে কিন্তু আমি এখানে দেখো হরলিক্স চকলেট সব আমি এনে রেখেছি, নুকুলদানা
ঠিক আছে, এগুলো কিন্তু এখন দেবো না, সকালবেলা কী দিচ্ছি সেটা শেয়ার করছি। এখন আমি সন্ধ্যেবেলাটা আলাদা করে একটা ভিডিও করব। তো চলো এটাকে করা যাক। দেখো কালকে কিন্তু 20 পিস আমি চকলেট এনেছিলাম গোপালকে দেওয়ার জন্য প্রতিদিন। তো চলো এখন এত 3জনকে 3টে দিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছ 3জনকে কিন্তু 3টে চকলেট দিয়ে দিয়েছি। ধূপকাঠিটা বার করে রেখেছি আরতি করার জন্য। আর এইদিকে কিন্তু আমি থালায় যেটুকু দরকার সেটুকু চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে ভালো করে খাবার জলটা দিয়ে একবার ধুইয়ে নেব। তোমরা বললে 3বারও করতে পারো, আমি একবারই করে নিই, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। তো চলো করা যাক। এদিকে দেখতেই পাচ্ছ চিড়েটা কিন্তু আমি ভালো করে খাবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার গোপুসোনাকে খাবার জলটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে বাতাসা, যেটুকু লাগবে মিনিমাম আমি এখানে 3টে থেকে 4টে বাতাসাই ইউজ করব। বাতাসাটা নিয়ে নিয়েছি, বাতাসা কৌটোটাও জায়গায় রেখে দিয়ে সব কিন্তু এই জায়গাটা গুছিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব, একটা করে বাতাসা করে ভেঙে ভালো করে মেখে নেব। এদিকে দেখতেই পাচ্ছ গোপালকে কিন্তু আমি চিড়ে আর বাতাসাটাকে ভালো করে মেখে দিয়ে দিয়েছি। আর এইদিকে চারিদিকে অনেকটাই আওয়াজ আসছে, তোমাদের মনে হয় শুনতে প্রবলেম হতে পারে, কিন্তু এটা তো পাড়া বলো তো এটা সব যেখানেই থাকো না কেন একটু আওয়াজ চিৎকার তো হবেই। তো যেটি হোক এটুকু তো মেনে নিয়ে তোমাদের থাকতেই হবে। তো যাই হোক এইদিকে কিন্তু এবার চিড়ে বাতাসা জলটা কিন্তু ওদেরকে খাইয়ে দেবো, নিজের হাতে খাইয়ে জলটা খাইয়ে মুখটা পুছিয়ে দেবো। তো চলো খাইয়ে দেওয়া যাক। এদিকে দেখতেই পাচ্ছ ওদের কিন্তু চিড়ে বাতাসাটা কিন্তু খাইয়ে জলটা খাইয়ে ওই দিক থেকে টাওয়েলটা রুমালটা নিয়ে ভালো করে ওদের মুখটা পুছিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ধূপকাঠিটি দিয়ে আরতি করে দেব। এইদিকে দেখতেই পাচ্ছ ধূপকাঠি দিয়ে কিন্তু আমি আরতি করে দিয়েছি এবং আমি কিন্তু ভালো করে প্রণাম করে নিয়েছি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার মধ্যে একটু শেয়ার করে দিও, একটা ভালো একটা কমেন্ট করো। এবার সবাই মিলে বলো রাধে রাধে। এখনো তো টাটা।